হরগৌরী প্রাণনাথ, মাথার ওপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। বাঙালির ঘরদুয়ারে শিব একেবারেই আপন ভোলা ও আপনজন। সেই জন্যই তো শহরের অলিতে গলিতে কতভাবেই না এই কাশীনাথের প্রকাশ। তিলোত্তমা কলকাতার আনাচে কানাচে আজও ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক গল্প কথা। এমন সব ইতিহাস যা বইয়ের পাতায় লেখা না থাকলেও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় এখনো। আজকের এই ভিডিওটিতে এই মন্দিরের যাবতীয় ডিটেলস শেয়ার করব। মন্দিরটি কোথায়, কিভাবে যাবে, মন্দির খোলা ও বন্ধের সময় সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে, যাতে করে আমার সকল ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আজ যাব চক্র রেলে করে। আমরা এসে পৌঁছালাম আহিরিতলা স্টেশনে। এখান থেকেই কিছুটা হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সেই মন্দিরটিতে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি তেমনই একটি শিব মন্দিরে। তবে আজ যেখানে এসেছি সেখানে শিব কাশীনাথ রূপে নয়, মোটা বাবা বলে পরিচিত। আর লোকমুখে শোনা যায় এই যে আপন ভোলা মোটা বাবাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এই মন্দিরে আসতে হলে চক্র রেলে করে নামতে হবে শোভাবাজার আহিরিতলা স্টেশনে। স্টেশন থেকে নেমে সামনের দিকে একটু হেঁটে গেলেই পড়বে আহিরিতলা ফেরিঘাট। আর সেখান থেকে 5 মিনিটের মতো হেঁটে গেলেই পৌঁছে যাবেন এই মোটা বাবার মন্দিরে। আর যারা মেট্রো করে আসবেন তারা নামবেন শোভাবাজার মেট্রো স্টেশনে। সেখান থেকে অটো করে যেতে হবে আহিরিতলা ফেরিঘাট এবং সেখান থেকে পায়ে হেঁটে যেতে হবে মোটা মহাদেব মন্দিরে। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। স্টেশন থেকে নেমে সামনেই পড়বে আহিরিতলা ফেরিঘাট এবং সেখান থেকে সোজা কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাব নিমতলা শ্মশানঘাট। এবং এই শ্মশানঘাটের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি তরুণদ্বার, আর তরুণদ্বারের পাশেই রয়েছে রেল লাইন। ওই রেল লাইন টপকালেই দেখতে পাবো একটি মন্দির, সেই মন্দিরের পাশ থেকে একটি গলি। সেই গলি ধরে সোজা হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব মোটা মহাদেব বা দুর্গেশ্বর শিব মন্দিরে। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে মূল মন্দিরের গেটের সামনে। 16 মোহাম্মদ রমজান লেনে অবস্থিত এই দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা মহাদেব মন্দির, যেটি বাংলার আটচালা মন্দিরের শিল্পকার্যের একটি প্রকৃষ্ট উদাহরণ। পুরানো মন্দিরের মধ্যে অন্যতম হল নিমতলার এই মোটা বাবার মন্দিরটি। এই আটচালার সুবৃহৎ মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন শ্রী গদাধর দাস। শোনা যায় এই মন্দিরটি যখন স্থাপিত হয়েছিল তখন এর পাশ দিয়ে বয়ে যেত গঙ্গা নদী। বৃহৎ আকার এই মন্দিরটির উচ্চতা আনুমানিক প্রায় 50 ফুট, লম্বায় 24 ফুট এবং চওড়ায় 29 ফুট। আটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি খোলার সময় ভোর 5টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। লোকমুখে শোনা যায় আর একটি গল্প। এক সময় গঙ্গা নদী বয়ে যেত ঠিক এই মন্দিরের পাশ দিয়ে, আর ঠিক সেই সময় শিব নিজের জায়গা বদলে গঙ্গা নদীর এদিক ওদিকে চলে যেতেন। তাই শিবের এই ঘুরে বেড়ানো বন্ধ করতে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হতো শিবলিঙ্গকে, যাতে বুড়ো শিব নিজের জায়গা ছেড়ে পালিয়ে যেতে না পারেন।
ওই যে উপরে শিকলটি দেখতে পাচ্ছেন, ওই শিকল দিয়েই মোটা বাবাকে বেঁধে রাখা হতো। জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি, তবে চেষ্টা করছি আপনাদের সেই শিকলটি দেখানোর। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে রয়েছে প্রায় 10 ফুট উচ্চতার শিবলিঙ্গ। এই প্রকাণ্ড আকার আয়তনের জন্য শিবের মাথায় জল ঢালতে হলে লোহার সিঁড়ি দিয়ে উঠতে হয়। এই ভগ্নদশা মন্দিরটি সংস্কারের বহু চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়ে ওঠেনি। যার ভগ্নদশা সত্ত্বেও এখানে রোজ প্রচুর ভক্তের সমাগম হয়। বহুদূর থেকে পুণ্যার্থীরা আসেন এখানে মোটা মহাদেবের মাথায় জল ঢালতে এবং তাদের মনস্কামনা জানাতে। একদিন চলেই আসুন সময় সুযোগ করে এই মন্দিরে। জায়গাটি খুবই সুন্দর এবং খুবই শান্ত, এবং এর মধ্যেই একটি প্রাচীনত্বের ছোঁয়া আছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখানে দেখতে পাওয়া যায় বটের ঝুড়িগুলি মন্দিরের মাথা থেকে গা বেয়ে নিচ অব্দি নেমে এসেছে, ঠিক যেমনটি শিবের মাথার জটা দেখতে ঠিক তেমনই। অনেকেই মনে করেন এখানে শিব বিরাজমান। এখানে সন্ধ্যাবেলায় এই বুড়ো শিবকে আরতির আগে খুব সুন্দর ফুলের রাজবেশে সাজানো হয়, দেখতে অপূর্ব লাগে। এটি হলো এই মন্দিরের মূল আকর্ষণ।
মন্দিরটি তৈরি হয়েছিল আনুমানিক 1716 সালে। আজ থেকে প্রায় 300 বছরেরও পুরানো এই শিব মন্দিরটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন।